তবেই তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে যুগে যুগে মানুষ লেগেছিল, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে আমার আল্লাহ তাদের জন্য দুটো ব্যবস্থা করেছে। হয় আল্লাহ থেকে ফেরাউন মুখের মুখে মিটিয়ে দিয়েছে, আর না হয় হযরত ওমর ফারুকের মতো ইসলামের খাদেম বানিয়ে শান ওয়ালা করে দিয়েছে। আরো ফেরাউন ইসলামকে মিটাতে চেয়েছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ ইসলামকে মিটাতে চেয়েছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। এজিদ ইসলামকে মিটাতে চেয়েছিল, আল্লাহ মিটিয়ে দিয়েছে। আবু জেহেল ইসলামকে মিটাতে চেয়েছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। ওমর ফারুক তরোয়াল বেরিয়েছে আমার রাসূলের ইসলামকে আঘাত করতে, কিন্তু আল্লাহ ওমরকে পরিবর্তন করে দিল। কেন? ওমর ফারুক হুজুরের মধ্যে আদব ছিল, ভদ্রতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদব বলা নসিব বলা বিয়াদব আজ একজন মুসলমান আছে আমাদের আলোচনাগুলো শোনার পরে যদিও তারা না মানে মনে করে বিয়াদবি করে, আবার মুসলমান আছে তারা গালি এগুলো বিয়াদবি কপাল। আর যেগুলো মানছে না আল্লাহ কালকে ওদের ঠিক হিদায়াতের রাস্তা দেখাবে। গুলি এর আদব কেন? লড়াইটা রুজি রাখি, লড়াইটা পেটের জন্য হচ্ছে না, লড়াইটা জলসা কমে যাচ্ছে বা চলে যাচ্ছে, কেউ নিয়ে নিয়েছে, এই লড়াই নয়। এখন লড়াই হচ্ছে ভারত ও বাংলায় মসজিদ ভাঙবে কিনা, এটা লড়াই। আরে ছোট বিষয়, এ বিষয়টা তেমন বিষয় নয়। এখানে জুলুম করবে সরকার নিজে থেকে, ইচ্ছা করে ভালো লোকের নাম পেটে বাঁধতে দেবে, এটা জালি। আর এই জালিমকে রোকার রাস্তা কে বলেছে? কিন্তু আইন করে আমাদের মসজিদকে মিটাতে চাইছে, আইন করে মাদ্রাসা মিটাতে চাইছে। মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার কেন্দ্র, আইন করে কবরস্থান দিচ্ছে মুসলমান। এটা হলো লড়াই। শুনেছেন? আর এগুলো করছে কারা? একদম রাজনীতিবিদ নেতা। আমরা উলামারা আমাদের নয় মসজিদ কি করে বাঁচবে সেই নিয়ে আলোচনা করা। হ্যাঁ কি না বলুন, আমাদের দায়িত্ব নয় আমার মাদ্রাসা কি করে থাকবে, আমার কি দায়িত্ব, আমার কবরস্থান কি করে থাকবে, খানকা কি করে থাকবে, এটা কি ভাবা দরকার আছে? এটা নিয়ে বলবে যদি কোনো মুসলমান মনে করে রাজনীতি করছে, তাহলে আমরা আমাকে বলবো নেতারা ধর্ম মাথা মারছে, নেতারা মসজিদ মাদ্রাসাতে মাথা মারছে। কি গো ভুল বলো? তারা রুজি কারবার বাণিজ্য লোকের খাবে, দেশে করে চলবে, এই ভাববে। তারা ছেড়ে মসজিদ করে ভাঙবো, ভেঙে আদানি দেবো, আমার কবরস্থানে দাঁড়িয়ে খানকার ভিআইপি জায়গা কি করে দখল করে আদানি দেবো, এই নিয়ে যদি কেন্দ্র সরকার ভাবে আমাদের ভাবতে হবে এই জুলুমগুলো রুখতে হবে। কিন্তু আবার আমার এক জায়গায় করেছি জুলুমকে রুখার নামে তাদেরই ঘরে লোকের উপরে ভরসা। ভুল জুলুমকে রুখতে গেলে দেখতে হবে মসজিদ আল্লাহ এই ঘর যে মুহাম্মদ করবে আল্লাহ বাবাকে জান্নাতে জায়গা দেবে। মাদ্রাসা নবী পাকের ঘর, এই মাদ্রাসাকে দেয়া করবে আল্লাহ বাবাকে জান্নাতে জায়গা দেবে। একটা মসজিদ মাদ্রাসা হলো ইসলাম আমার কাজ, এখানে ইসলামের প্রশিক্ষণ দেয়া হয়। আজকে মসজিদ মাদ্রাসা আলাদা করে শিক্ষা দেয়া হচ্ছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে নামাজ আদায় করতেন এবং মদিনা নববী শরীফ থেকে দ্বীনের শিক্ষা দিয়ে থাকতেন। আমার দিনকে মিটাতে চাইবে, আমাদের ছেড়ে দিয়ে হবে। আপনারা কি বলছেন? ছেড়ে দিয়ে যাবে? তবে
কথা, রিসালাতের কথা, মানবতার কথা, ইসলামের কথা নবী আমার যখন প্রচার করতে শুরু করলো, আল্লাহ নবীর বিরুদ্ধে জালিমরা লেগে গেল। আমার নবী পাককে অনেক দিক মিটাতে চেয়েছে, কখনো কুয়া করেছে, নবী পাককে কুয়ায় ফেলে দেবে বলে, কিন্তু সেই কুয়ায় তারা নিজেরাই পড়েছে। কখনো আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে ওয়াজাত আমার ভয় চাপিয়ে দিয়েছে। এইভাবে অনেক কষ্ট দিয়েছে, এমন কি আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে হাত ধরে আবু বকর সিদ্দিককে কাবার জমিনে পা দিকে খুঁড়ে খুঁড়ে আবু বকরকে মেরে মেরে পুরো শরীর রক্ত করে দিয়েছে। এই লোক ইসলাম দিয়ে দাও, ইসলাম রেখো না, কেন রে বাবা ইসলাম কি করেছে? না ইসলামের সাবের কথা বলে, ইসলামের জানিয়াতের কথা বলে, ইসলাম দাসত্বতার বিরুদ্ধে, ইসলাম জালিমদের বিরুদ্ধে, ইসলাম মুসলিমের পক্ষে, ইসলাম খুনিদের বিরুদ্ধে, ইসলাম গরিবদের পক্ষে, ইসলাম লুটেরাদের বিরুদ্ধে, ইসলাম জানিয়াতের পক্ষে। মানুষের সুবিধা চেয়েছে, যারা ক্ষমতা করে মানুষকে ভোগ করেছে, মানুষকে শিরোধার বানাতে চেয়েছে, তাদের সামনে ইসলামী কোন সবথেকে বড় বাধা। ইসলামের আলো আছে, তাদের অন্যায় অত্যাচার দুর্নীতি বারবার প্রকাশ হয়ে গেছে। তারা তাদের এক নম্বর বদমাইশি দোকানের খোঁজকে টিকিয়ে রাখার কারণে ইসলামের বিরুদ্ধে বার লেগেছে। কিন্তু খুশি আনন্দের বিষয় এটা, হয়তো অনেকের জীবন গেছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদের দিয়ে দিয়েছে।